ভিউর লোভে পড়ে ভুলে যায় মানুষ তার আসল পরিচয়। কি করে ভাবেন আপনারা মিথ্যা ছড়ায়া জীবনের করবেন জয়? আসসালামু আলাইকুম, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যদি আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। বর্তমানে সোশ্যাল মিডিয়াটায় যে কি চলে, এটা যদি আপনি নিখুঁতভাবে বা গভীরভাবে চিন্তা করে না দেখেন তাহলে কখনোই সেটা আপনি উপলব্ধি করা সম্ভব না। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যা চলতে আছে এটা আপনার আমার চিন্তা শক্তির অনেক বাইরে। সোশ্যাল মিডিয়ায় যারা বর্তমানে ভিউর লোভে পড়িয়া মানুষকে বা নতুন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ভুল ইনফরমেশন দেন, ফেসবুকে, ইউটিউবে, টিকটক সহ এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোতে, আমার আজকের এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে। আজকে আমি তাদের উদ্দেশ্যে বলবো, এই সমস্ত ফাইজলামি মার্কা আর বাটপারি মার্কা কন্টেন্ট তৈরি করা থেকে বিরত থাকুন। মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করুন। নতুন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আপনারা ভুল ইনফরমেশন দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ধ্বংসের দিকে ঠেলে দিয়েন না। যারা বলেন আমার আজকের এই ভিডিওটা পুরা দেখা সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করেন, এটা বলতে পারেন, কারণ প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরই চায় তার ভিডিওটা সবাই দেখুক, তার ভিডিওতে সবাই কমেন্ট করুক, তার ভিডিওটা ভাইরাল হোক, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু যারা বলেন একটা গঠনমূলক কমেন্ট করে যদি 4 জনকে বা 5 জনকে রিপ্লাই কমেন্ট করেন তাহলে 1 ঘন্টায় বা 2 ঘন্টায় আপনার পেজে হাজার হাজার অ্যাক্টিভ ফলোয়ার চলে আসবে, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে আপনার পেজে। তাহলে আমার প্রশ্ন হইল, আপনার ভিডিও বানানোর কি দরকার? আপনিও অন্য কারো পেজে বা অন্য কারো ভিডিওতে একটা কমেন্ট কইরা বা 4-5 জনকে রিপ্লাই কমেন্ট কইরা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার নিয়ে আসেন আপনার পেজে। আপনারা যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করেন, আপনাদের ভিডিওর কমেন্ট বক্স আমি একাধিক দিন চেক করে দেখছি, কই কখনো তো দেখলাম না যারা আপনাদের ভিডিওতে কমেন্ট করে, যারা ছোট ইউজার আছে তাদের কমেন্টের একটা রিপ্লাইও দিতে কখনো। তাহলে কেন আপনারা এই সমস্ত মিথ্যা আশ্বাস দেন? এই সমস্ত মিথ্যা আশ্বাস দিয়ে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বিভ্রান্ত করেন। যারা নতুন অনেক স্বপ্ন নিয়ে এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আসছে তাদেরকে কেন আপনারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য দিন দিন বিভ্রান্তের দিকে ঠেলে দিচ্ছেন? আপনি কি জানেন, একজন মানুষ যখন একটা পেজ খোলে বা একটা ইউটিউব চ্যানেল খোলে তখন তারা কত স্বপ্ন নিয়ে এই সোশ্যাল মিডিয়ায় আসে, তখন তারা কত পরিশ্রম করে। আপনি যে জানেন না বিষয়টা এমনও না, কারণ আপনি জিরো থেকে বা ছোট থেকে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আজকের এই অবস্থানে আইছেন। আমার মনে হয় আপনি আপনার ফেলে আসা সেই দিনগুলা, ফেলে আসা সেই পরিশ্রমের কথাগুলো ভুলে গেছেন আজকের এই অবস্থানে আইসা। তাই আজকে আপনি মানুষকে বা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ভুল ইনফরমেশন দেন ভিউর লোভে পড়া। আসলে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় মানুষকে ভুল ইনফরমেশন দেওয়া বা ফেক নিউজ প্রচার করা কতটা ভয়াবহ একটা দিক সেটা আপনি কখনো চিন্তা করে দেখেন নাই। তাহলে আর মানুষকে আপনি এই সমস্ত ভুল ইনফরমেশন দিয়ে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বিভ্রান্ত করতে পারতেন না। জিরো থেকে যখন কোনো মানুষ সোশ্যাল মিডিয়ায় আসে তখন তারা অনেক স্বপ্ন নিয়ে আসে, তখন তাদেরকে যে যেই পরামর্শ দেয় সেটাই তারা অনুসরণ করার চেষ্টা করে, কারণ সে তো জানে না কোনটা সঠিক বা কোনটা ভুল। তার স্বপ্ন থাকে একটাই, তার নেশা থাকে একটাই, তার চাওয়া থাকে একটাই, তার পেজটাকে বড় করা, তার চ্যানেলটাকে বড় করা। এখন আপনি আমি যদি তাদেরকে ভুল ইনফরমেশন দেই একটু বেশি ভিউ পাওয়ার জন্য, তারা যদি আমাদের এই ভুল ইনফরমেশনটা বা ভুল পরামর্শটা অনুসরণ করার চেষ্টা করে তাহলে তারা যে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে বা তারা যে তাদের পেজটাকে ধ্বংস করে ফেলাইতেছে সেটা তারা কখনোই উপলব্ধি করতে পারবে না। আপনার আমার উপরে বিশ্বাস করে আপনার আমার পরামর্শটা সে অনুসরণ করে যে আস্তে আস্তে সে তার লক্ষ্যে পৌঁছার পথটাকে কঠিন করে লাইছে সেটা সে কখনোই ফাইন্ড আউট করতে পারবে না। একটা সময় আয়শা সে ভাববে আমারে দিয়া মনে হয় আর হবে না,
কিন্তু সে যে আপনার উপরে আমার উপরে বিশ্বাস করে আমাদের পরামর্শগুলা অনুসরণ করতে গিয়ে আজকে ধ্বংস হয়ে গেছে, সেটা সে কখনোই উপলব্ধি করবে না, কখনোই উপলব্ধি করতে পারবে না। আর দিন শেষে বা ধ্বংস হয়ে যাওয়ার পরে সেটা উপলব্ধি করেই কি লাভ? তাই ভিডিও শেষ মুহূর্তে এসে এই ধরনের ক্রিয়েটর যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, যদি পারেন মানুষকে বা সোশ্যাল মিডিয়ায় নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে সঠিক ইনফরমেশন শেয়ার করেন। যদি না পারেন কোনো সমস্যা নাই, তবুও ভুল কোনো ইনফরমেশন বা ভুল কোনো তথ্য এই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন না। কারণ আপনার দেওয়া একটা ভুল ইনফরমেশন একটা মানুষের দীর্ঘদিনের লালিত একটা স্বপ্নকে এক নিমিষে ধ্বংস করে দিতে পারে। সর্বশেষ বিদায়ের আগ মুহূর্তে যারা নতুন ক্রিয়েটর আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, যে কোনো কারো একটা বুদ্ধি বা একটা পরামর্শ পেজে হোক, চ্যানেলে হোক বা নিজের বাস্তব জীবনে হোক, অ্যাপ্লাই করার আগে সেটা অবশ্যই বিভিন্নভাবে যাচাই বাছাই করবেন। বিভিন্নভাবে যাচাই বাছাই কইরা যদি পজিটিভ মনে হয়, তাহলে সেটা আপনার পেজে হোক, আপনার চ্যানেলে হোক বা আপনার বাস্তব জীবনে হোক অ্যাপ্লাই করবেন। আজকের মতো এ পর্যন্ত। আমার ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের জায়গা থেকে, নিজেদের মেন্টালিটি থেকে, নিজেদের বিবেকবোধ থেকে সচেতন হন। আরেকটা বিষয় হলো, আমি সবসময় আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, মোটিভেট করার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টা এরকম নয়। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমি একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করি সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।